ধান করে কমপ্লিট করে এলাম। আর দেখলেই কি ফ্রিতে পেয়েছি। ফ্রি জিনিস কার না ভালো লাগে বলো। আর বিশেষ করে জানি না পাচ্ছ কিনা, ছোটোই একটা আলো জ্বলছে, আর যেহেতু টি লাইট, তো টি লাইটটা একটু এরকম টাইপের, একদম অল্প একটু নিয়েছি, লাস্ট 2 চুমুক চা, কারণ গরমে আমার চাটা খেতেও ইচ্ছে করে বার করে ফেলেছি। আর এদিকে এটাও আমার আনবক্স হয়ে গেছে, আর এদিকে আমার গান চলছে, কারণ গান শুনতে শুনতে আমি রেডি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর ঘড়িতে এখন বাজছে 8:20। হ্যাঁ, আজকে অনেকটা লেটে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। হ্যাঁ, ঘড়িতে এখন 8:20 বাজে। তার কারণ তোমাদের কালকে রাতেই বলছিলাম শরীরটা একদম ভালো ছিল না রাত, ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো ওই জন্য ঘুম থেকে তো দেরিতে উঠিনি, তাড়াতাড়ি উঠেছি, কারণ তোমার উঠে পড়েছিলাম, ঘুমটা আসছিল না এসিতে। রাত্রেবেলা যখন ঠান্ডাতে একটু ঘুমটাও হয়েছে, তো সকালবেলা বাবা এসিটা বন্ধ করে দিয়েছে। তখন কটা বাজে নাই না, যাই হোক, বন্ধ করার খানিকক্ষণের মধ্যেই যে ঘরটা গরম হতে শুরু করলো, ওরে বাপ রে বাপ। তারপর আমি মোটামুটি 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে পড়ে খানিকক্ষণ ধরে বসে বসে, দুদিন ধরে বাবা ফ্লিপকার্টে বড্ড ভুলভাল অর্ডার করে ফেলেছিল, মানে হাত পড়ে গিয়েছিল বা কিছু হয়েছিল, বা 2খানা জিনিস, আর 1খানা তো অর্ডারই করেছিল, একটা পাপোশ ভুল উল্টো অর্ডার চলে এসেছে। সে রিফান্ড করতে গিয়ে আমার জীবনটা বেরিয়ে গেল। সে কিছুতেই ব্যাঙ্ক ডিটেলস নিচ্ছে না, ইউপিআই ডিটেলস নিচ্ছে না, কিছুতেই না। অনেক করেও নিল না। 3টে আইটেম টোটাল রিফান্ড করলাম, তো 3টে আইটেমেরই সেম প্রবলেম হচ্ছে, নিচ্ছিল না। এটা ফ্লিপকার্টে কেন এই প্রবলেমটা হলো আমি জানি না। এর আগে আমি অ্যামাজন বলো, ক্লোভিয়া বলো, বা এরকম অনেক ইয়েতে করেছি, নায়কা বলো, এদের করেছি, এগুলো নর্মাল নিয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। তো জানি না ফ্লিপকার্টে কোনো ওদের টেকনিক্যাল কোনো ফল্ট ছিল বা কী ইস্যু ছিল আমি জানি না। কিছুতেই নিল না ব্যাংকের ডিটেলস বা ইউপিআই ডিটেলস। লাস্টে আমাকে ওদের ওয়ালেটে টাকা ট্রান্সফার করতে হলো। এবার দেখা যাক, ওদের ওয়ালেটে ট্রান্সফার করে আবার কিছু তো একটা ডিফারেন্ট কিনতে হবে, না তো টাকাটা আমার পড়ে থাকবে। তো সেইটা নিয়েই এতক্ষণ ধরে সকাল থেকে চললো। তো তারপরে গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে মুখে চোখে জল দিয়ে এলাম। তো চল এখন থেকে এই দিনটাকে শুরু করি। গরম মারাত্মক আছে, হ্যাঁ আজকে মারাত্মক গরম আছে। তো চল গিয়ে তাড়াতাড়ি করে উঠি, এখানে বসে খানিকক্ষণ ফ্যানের হাওয়া খেয়ে নিলাম। এবার যাবো বাইরে ঘরে, কারণ যেহেতু মা ওখানে বসে বসে রান্না করে, ওখানে গিয়েই আমি আমার বাকি ভিডিওটা কন্টিনিউ করবো, আর আমার কাজগুলো ওখানে গিয়েই করবো। আজকে মারাত্মক লেভেলের গরম, যেটাই বললাম। আজকে টেম্পারেচার এখন চেক করলাম 38 ডিগ্রি। সকাল 8:30 বাজেনি, টেম্পারেচার 38 ডিগ্রি। বুঝতে পারছো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচার কোথায় যাবে। মানে মানুষ, বিশেষ করে দেখো আমরা ঘরে থাকি, আমরা এসিতে থাকি, কিছুক্ষণের জন্য রাস্তায় বেরোতে হয় বা রোদে বেরোতে হয়, তাতেই আমরা এরকম একটা করি। আর যারা বেচারা রাস্তায় কাজ করে, রাস্তায় থাকে, আমার তাদের মানে ওদের কথা ভেবে খুব খারাপ লাগে। যখন যাই, অনেক কনস্ট্রাকশনের কাজ চলে, দেখতে পাই, মানে তাদের কথা আমি ভাবি, মানে কি কতটা কষ্ট করছে কিছুটা পয়সার জন্য না, এই রোদের মধ্যে মাথায় ইট নিয়ে বালি নিয়ে। ওদের দেখে সিরিয়াসলি আমার খুব খারাপ লাগে। বা যারা হচ্ছে রাস্তার কাজ করে তাদেরকে দেখলেও এত এই রোদ, মানুষ সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, তো ওদেরকে জাস্ট কটা পয়সার জন্য খুব খুব খারাপ লাগে এইটা দেখলে আমার। তো কিছু করার নেই, ওদেরও এটা পেশা, ওদের এটা করে ইনকাম করতে হয়। বাট হ্যাঁ, যখনই আমি রাস্তায় যাই, সকালবেলা বলো দুপুরবেলা বলো, দেখি ওদেরকে, তখনই ভাবি আমরা কতটা সুখে আছি, তাতেও আমরা পাচ্ছি না, অসুস্থ হয়ে পড়ছি হেলে দুলে। আর ওরা ওর মধ্যে কতটা কষ্ট করে কাজ করছে শুধুমাত্র দুটো ইনকাম করবে বলে। গরমে তো চা খেতে একটুও ইচ্ছে করছে না। আমার গোটা ঘরটা দেখতে পাচ্ছ পেছন থেকে, আজকে আমি পাশের জানলাটাও খুলিনি, গোটা ঘরটাকে আমি পুরো অন্ধকার করে রেখেছি, এটা ডার্ক জোনে নিয়ে গেছি। তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড গরম করছে। আর তোমরা জানোই আমি রোদ একদম সহ্য করতে পারি না। আমার মাথায় মানে সাইনাস প্রবলেম আছে, আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর সকাল থেকে আজকে এত রোদ উঠেছে, যেহেতু অফিসে গিয়ে তো কাজ করতে হবে, মাথা যন্ত্রণা নিয়ে শুয়ে বসে থাকলে হবে না, তাই যাতে আমার গায়ে আপাতত রোদ না লাগে ওই জন্য আমি সব বন্ধ রেখেছি। বেরোলে তো ডেফিনেটলি রোদ লাগবে, তখন কিছু করার নেই। আমার সকাল থেকে লাগলো মাথাটা এত যন্ত্রণা শুরু হয়ে যায় না, মানে আমার মাথার সাইনাসের যেহেতু প্রবলেম, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, আর তার থেকে এতটা পেন বেড়ে যায় যে গা গোলাতে শুরু করে যায়। তো সেই জন্য খুব কষ্ট হয়। তো ওই জন্য আগে থেকে প্রোটেকশন, সমস্ত কিছু বন্ধ। এই হচ্ছে আজকে চা। দেখো চা খেতে ইচ্ছে করছিল না, একদম তোলা নিতে, দেখে বুঝতে পারছো কি না 2 চুমুক টাইপ চা রয়েছে। তো মা করে ফেলেছে, আমি নাই বলছিলাম, তো মা বললো করে ফেলেছি তো খেয়ে নে। তো একদম অল্প একটু নিয়েছি, লাস্ট 2 চুমুক চা, কারণ গরমে আমার চাটা খেতেও ইচ্ছে করছে না। ভিডিওটা আমি আপলোডে বসিয়ে দিয়েছি। আজকে আবার নেটটা আমাকে জ্বালাচ্ছে কেন কি জানি না আমি। তখন এখন কটা বাজে, 9:13 বাজে, এখন স্নানে যাই।
নেট জ্বালাচ্ছে, কখন আপলোড হবে আমি জানি না। অনেকক্ষণ আগে আপলোডে বসিয়েছি, তবু হয়নি, চলছে ঢিকিয়ে ঢিকিয়ে, চলুক দেখা যাক কখন হয়। তার মধ্যে আবার অনলাইনে আমি অর্ডারও করলাম, সেইটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে, তাই নেটটাও স্লো চলছে, আমি ঠিক মতন দেখতে পাচ্ছি না ওইখানেও কখন আসছে, কি ব্যাপার কি বৃত্তান্ত, যদি এলে ফোন করবে, ওইটা নিয়ে চাপ নেই। তারপরে কাল রাতে আবার এই পার্সেলটা দিয়ে গেছে নাইকা থেকে, কালকে রাতে শরীরটা খারাপ ছিল বলে এটাও আমি আনবক্স করিনি, ঠিকঠাক জিনিসগুলো এসছে কিনা কি ব্যাপার সেটাও দেখতে হবে, সেটাও আমার দেখা হয়নি। কিন্তু আপাতত 9:14 বেজে গেছে করিতে, এখন এগুলো কোনোটা করারই আমার সময় নেই। এখন গিয়ে তাড়াতাড়ি করে আগে স্নান করি, স্নান করে এসে যদি হাতে সময় পাই তাহলে এটা আনবক্স করব, তখন আমিও নিজে দেখবো, তোমাদেরকেও দেখাবো। আমি তো জানি ভেতরে কি আছে, কিন্তু এক্স্যাক্ট জিনিসগুলো ঠিকঠাক এসেছে কিনা তো সেটা একবার চেক করে নেবো। যদিও আজ পর্যন্ত প্রায় 4 বছরের ওপর হয়ে গেল নাইকা থেকে অর্ডার করি, প্রচুর জিনিসই কিনি, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন কোনো কিছু রিফান্ড বা রিপ্লেস কিছু করতে হয়নি এখনো পর্যন্ত। তো একদম ঠিকঠাক জিনিসই পাঠায়। তো আগে আমি স্নান করি, স্নান করে এসে তারপর এটা যদি সময় থাকে এটা খুলবো, তবে অফিস যাওয়ার আগেই এটা আমি খুলে দেখে তারপর যাবো। অর্ডার করেছি তো ব্লিঙ্কিট থেকে, আজকে আর অর্ডার করিনি, আজকে ইনস্টামার্ট থেকে অর্ডার করলাম। এটা ফার্স্ট টাইম আজকে ইনস্টা থেকে অর্ডার করলাম, ইনস্টামার্ট থেকে আর কি। তো এগুলো আমি কিনেছি, এই কটা জিনিস মা বলল, আটা, মৌরি, জিরে, লঙ্কা, লেবু। তো লেবুটা কিন্তু মনে হয় ফ্রিজ বা কোথাও থেকে বার করে দিয়েছে, ভীষণ ঠান্ডা আছে। তো যাই হোক, এগুলো আমি কিনেছি। আর এই দিকে দেখো, এগুলো সব ফ্রি পেয়েছি। এখানে মন্ত্রা মশলার দুখানা আছে, ছোলে মশলা, এটা হচ্ছে গরম মশলা, এগুলো হচ্ছে ফ্রি দিয়েছে। তার সঙ্গে যে দুটো, ওটা ছাড়ো, তার সঙ্গে যে দুটো দিয়েছে, এটা হচ্ছে আশীর্বাদ নুনের একটা প্যাকেট ফ্রি দিয়েছে। এটা কত, 500 হবে হয়তো, নুনটা দেখে যা মনে হচ্ছে। এটা 1 কেজি নুন, 1 কেজি নুনের একটা প্যাকেট ফ্রি দিয়েছে, প্লাস তার সঙ্গে 1 কেজি চিনির একটা প্যাকেট ফ্রি দিয়েছে। এই দুটো হচ্ছে মারাত্মক ফ্রি দিয়েছে। আমার এইটার যা বিল হয়েছে তার থেকে এই দুটো কিন্তু, মানে বিশেষ করে চিনির তো দাম বেশি, তো এটা অনেকখানি একটা জিনিস, ভালো জিনিস আর কি ফ্রি দিয়েছে, আর কাজের জিনিস, এটা কিনতে হবে না। তো চলো, কমপ্লিট হয়ে গেল, পুজোও কমপ্লিট হয়ে গেছে, দেখো পুরো ঘেমে গেছি, এত গরম করছে। তো যাই হোক, চান ধান করে কমপ্লিট করে এলাম, আর দেখলেই কি ফ্রিতে পেয়েছি। ফ্রি জিনিস কার না ভালো লাগে বলো, আর বিশেষ করে ফ্রিতে যখন কোনো কাজের জিনিস পাওয়া যায় তো সেটা ডেফিনেটলি ভালোই লাগে। একটা পার্সেল তো আনবক্স করলাম, যেটা কিছুক্ষণ আগেই এলো, আর নাইকাটা এখন আনবক্স করিনি, নাইকাটা করবো, যখন করবো তোমাদেরকে দেখিয়ে দেবো। আপাতত আমি এই ঘরেই খাবো, কালকেও এই ঘরেই খেয়েছি, আজকেও আমি এই ঘরেই খাবো। মা ভাতটা নিয়ে আসছে, তো তখন খাবো। আজকে ভীষণ সিম্পল খাওয়ার, কলাইয়ের ডাল, আর হচ্ছে কি বলো ওটার নাম, পেঁয়াজ আলু পোস্ত, আর তার সঙ্গে মাছ ভাজা, ব্যাস। ভীষণ সিম্পল খাবার এই গরমে। এর চাইতে রিচ আমি কিচ্ছু খাবো না, কারণ যেহেতু কালকে রাতে বললাম চিকেনটা করার কথা ছিল, মা করেনি, শরীরটা খারাপ ছিল বলে। নর্মাল বেগুন ভাজা দিয়ে রুটি খেয়ে নিয়েছি। তো আজকেও সকালেও যেন খাবো, আর চিকেনটা যেহেতু ম্যারিনেট সব করা আছে, সে তো রাতে মাকে করতেই হবে, তো ওটা মা রাতে করবে। তো আপাতত ডাল, পেঁয়াজ আলু পোস্ত, আর তার সাথে হচ্ছে মাছ ভাজা, এটা দিয়ে আমার ইয়াম্মি লাঞ্চ বলো, ব্রেকফাস্ট বলো, যাই বলো, সেটাকে আমি এনজয় করি। নাইকার বক্সটা এই জাস্ট আনবক্স করলাম, এর মধ্যে বেশি কিছু ছিল না, খুব কমই জিনিস অর্ডার দিয়েছিলাম। সেটা হচ্ছে এই একটা সানস্ক্রিন, যেটা প্রায় শেষের মুখে, আমি আগে থেকে রিস্টক করে রাখি, তো এই জন্য কিনে ফেলেছি। এটা মায়ের সিঁদুর, লিকুইড সিঁদুর মা যেটা ইউজ করে কালার বারের, সেইটা। আর এইটা ফার্স্ট আমি অর্ডার দিলাম, এটা মেবলিনের লিপস্টিক, এই যে, হ্যাঁ মেবলিনের এই লিপস্টিকটা। এটা কেমন হয় এটা ইউজ করলে বলতে পারবো, রিভিউ তো খুব ভালোই দেখেছিলাম, বাট দেখা যাক এটা কেমন হয়। বাস এই 3টে জিনিসই নাইকায় অর্ডার দিলাম। তো চলো এখন রেডি হব, ওইদিকে জামা কাপড়ও বার করে ফেলেছি, আর এদিকে এটাও আমার আনবক্স হয়ে গেছে, আর এদিকে আমার গান চলছে, কারণ গান শুনতে শুনতে আমি রেডি হয়ে গেছি। চলো বেরোবো, কিন্তু বেরিয়েও গেছিলাম, মাঝপথে গিয়ে দেখি কাকু আসেনি। আবার যথারীতি কাকুকে ফোন করছি, কেন দেরি হলো জানি না, দেখি কখন আসে। তার 50 বেজে গেল, কখন আসবে বুঝতে পারছি না, দেখা যাক, ফোন করছি কখন সে ঢোকে। রোদে আর দাঁড়ালাম না, ঘরের মধ্যে ঢুকেই দাঁড়াই, বাইরে বেরিয়ে গেছিলাম, গিয়ে দেখি আসেনি। তো চলো, তো মা ফোন করেছে, আসছে বলছে। আসছে, চলে আসবে এক্ষুনি। অফিস থেকে এসে গেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছ আবার বড় ভাতে বসে পড়েছি। আলোটা কতটা পাচ্ছ আমি জানি না, পাচ্ছ কিনা, ছোটোই একটা আলো জ্বলছে, আর যেহেতু টি লাইটটা একটু এরকম টাইপ হয়ে গেছে, তো ওই কারণে। যাই হোক,
আজকে মনে হয় কলকাতায় হাইয়েস্ট টেম্পারেচার ছিল। আজকে তো একটা লেটেস্ট নিউজ দেখলাম, দেখাচ্ছে কি তোমার হচ্ছে রাজস্থানের চেয়ে আমাদের কলকাতার টেম্পারেচার আর কি বেশি, এতটা হাইয়েস্ট টেম্পারেচার হয়েছে আমাদের আজকে। তো এতটাই গরম ছিল। তো ঠিক আছে, বাড়ি চলে এসেছি, এখন আর চিন্তা নেই, ফ্রেশ হয়েও নিয়েছি। এখন তো খুব আরাম, ফ্রেশ হতে তো খুব ভালোই লাগে গরমকালে। ফ্রেশ হয়ে নিয়েছি, হাতে বরফ নিয়ে নিয়েছি, মুখে বরফ ঘষছি, আরাম। গিয়ে তারপরে একটু আরাম করে ঘরে শোবো। তো চলো আগে স্কিন কেয়ারটা ভালো করে নিই। গরমে হাজার কষ্ট হলেও স্কিন কেয়ার তো করতেই হবে, নাহলে মুখের তো খুব খারাপ অবস্থা হবে, সেটা মোটেই ভালো লাগে না দেখতে। চেষ্টা করছি ঠিকঠাক রাখা স্কিনটাকে, কতটা থাকবে জানি না গরমের শেষ পর্যন্ত গিয়ে। তো আপাতত দেখা যাক কী হয়। তো হ্যাঁ চলো গিয়ে এটাকে কমপ্লিট করি, কমপ্লিট করে তারপর ঘরে যাব। ঘরে গিয়ে একটু রেস্ট করব। মা ওইদিকে ডিনার রেডি করছে, তো চলো এখন খাওয়ার টাইম, ডিনারের টাইম। মা ওখানে কমপ্লিট করে নিক, ওখানে নামিয়ে রেখেছে, ঘরটা অন্ধকার, এসিটা হ্যাঁ ওইখানে রাখা রয়েছে। আর রুটিটা মায়ের অলরেডি ভাজা হয়ে গেছে। তো তোমাদেরকে কালকেই বলেছিলাম যে মা কালকে চিকেন ম্যারিনেট সমস্ত কিছু করে রেখেছিল, কিন্তু করতে পারিনি। তো সেই চিকেনটাই মা আজকে বানিয়ে ফেলেছে। তো সেই চিকেন আর রুটি, স্যালাড, জানোই সপ্তাহে মোটামুটি 1 থেকে 2 দিন তো রাতে আমরা এটাই ডিনার করি আর কি। তবে হ্যাঁ, কোনোদিনই চিকেনের সেম আইটেম থাকে না, রোজই মানে প্রত্যেক সপ্তাহে আইটেমগুলো চেঞ্জ হতে থাকে। তো আজকেও তাই মা আলাদা কিছু করেছে। তো হ্যাঁ, এখন গিয়ে গরম গরম জাস্ট কড়াই থেকে নামালো। এখন হ্যাঁ চিকেন কোরমা মা বানিয়েছে আজকে, তো জাস্ট কড়াই থেকে নামালো। তো তাড়াতাড়ি করে যাই, যে তাড়াতাড়ি করে খেয়ে নিই গরম গরম রুটি আর চিকেন কোরমা। এই জায়গায় বসে পড়েছি মানে বুঝতেই পারছো যে হ্যাঁ আমি ভিডিওটা এন্ড করতে এসেছি। তো ডিনার তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর ডিনারটা অসাধারণ বানিয়েছিল আমার মা। এমনি ভীষণ সুন্দর রান্না করে বরাবরই, সে তোমার বাঙালি হোক কি যাই হোক, আর তো মোগলাই আইটেম ভালো। তো ডেফিনেটলি আমার প্রচণ্ড পছন্দের কুইজিন হচ্ছে মোগলাই, আমার খুব ভালো লাগে সেটা। তো সেই কারণে টেস্টটাও ভীষণ 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 সুন্দর হয়েছিল খেতে। তো খাওয়া হয়ে গেছে। আর যেহেতু চিকেন খাবো ওই জন্য বাইরের ঘরে আর খাইনি গো, যা গরম না, এই গরমে বসে যদি চিকেন খাই তাহলে আর দেখতে হবে না। ওই জন্য এসি ঘরে বসে মেঝেতে বসেই খেয়ে নিয়েছি, টপ করে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। কারণ তাহলে খাওয়াটা এনজয় করা যায়, আরাম করে খাওয়া যায়। এই গরমে যদি খাই তাহলে আর আরাম করে খেতে হবে না, টস করে ঘামই পড়বে, শুধু কি খাচ্ছি সেটা আর মনে হবে না। এই গরমে পান্তা ভাত খাওয়াই সবচেয়ে ভালো। মানে যদিও আমি খুব একটা পছন্দ করি না পান্তা ভাত, অনেক আমার মা খুব ভালোবাসে খেতে, কিন্তু আমি খুব একটা ভালোবাসি না। তো যাই হোক, ওই ঘরে বসেই খেয়ে নিলাম। ওই জন্য ঘরটাতে ভালো করে রুম ফ্রেশনার দিয়ে নিয়েছি, কারণ যেহেতু এসিতে বসে খেয়েছি স্বাভাবিক একটা গন্ধ হয়। তো ওই কারণে ভালো করে স্প্রেও করে দিয়েছি। তো চলো এখন হচ্ছে এখানে এসে বসলাম বাইরের ঘরে এসে, কারণ গরম জলটা খাবো। খেয়ে ব্রাশ তো কমপ্লিট হয়ে গেছে, ব্রাশ টাশ করেই আমি এখানে এসে বসলাম। গরম জলটা খাবো, খেয়ে শুতে চলে যাব। গিয়ে আজকে একটা নতুন সিরিজ দেখা শুরু করছি, সেই সিরিজটা কমপ্লিট করব। হ্যাঁ এসো। তো সেই মা ঘরে ছিল, জিজ্ঞেস করছে আসবে কিনা। তো যাই হোক, সেই সিরিজটা কমপ্লিট করব। সিরিজটা কমপ্লিট করার পর ঘুমাবো। জানি না কতটা করতে পারবো, 8খানা পার্টের মধ্যে 3টে দেখা হয়েছে, 5টা বাকি। হ্যাঁ 5টা বাকি আছে। তো চলো আজকের ভিডিওটা তাই জন্য এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে জেনেই গেছো, যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। টাটা।